আজ ৩রা আগস্ট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ ৩রা আগস্ট শহীদ মিনারে নাহিদ ইসলাম শেখ হাসিনার পতনের এক দফা আন্দোলন ঘোষণা করেন। সময়টি আনুমানিক বিকেল ৫টায়। ৬টা বাজে তাদের প্রোগ্রাম শেষ হয়। তার আগে শেখ হাসিনা গণভবনে পেশাজীবীদের সাথে, ব্যবসায়ীদের সাথে, বসুন্ধরার মালিক, চ্যানেল 24-এর মালিক, সময় টিভির মালিক সালমান এফ রহমান এদের সাথে কথা বলে। তার আগে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, আনিস আলমগীর এই জাতীয় সাংবাদিকদের সাথে বৈঠকে বসেন। সবাই পরামর্শ দেয় আরও কঠোর হতে হবে, গুলি চালাতে হবে, শেখ হাসিনার কৃতিত্বকে রক্ষা করতে হবে, এরা পাকিস্তানের প্রেতাত্মা, এই বলে আন্দোলনকারীদেরকে ডিভাইন করার চেষ্টা করা হয়। তো বাংলাদেশের ইতিহাসে অনন্য হয়ে থাকবে এই দিনটি। নাহিদ ইসলাম সেদিন এক দফা ঘোষণা করেছেন তা কিন্তু নয়। সেদিন নাহিদ ইসলাম, সাদেক কায়েমেরা, আসিফ মাহমুদেরা, হাসনাত আবদুল্লাহ, সার্জিসেরা তাদের মৃত্যু পরোয়ানায় সই করেছেন। হয়তোবা এক দফা আরও পরে ঘোষণা করা হতো, কিন্তু সাদেক কায়েম এবং বিশেষত শিবিরের বর্তমান সেক্রেটারি সিবগাতুল্লাহদের চাপে আজকে অনেকে বলে আর কি যে ৩ তারিখেই এক দফার ঘোষণা করা হয়, এবং তারাও নাহিদ ইসলামের আশেপাশে ৫ তারিখে শহীদ মিনারের সামনে নাহিদ ইসলাম যেই ঘোষণাটা দিয়েছেন তার পাশে যখন ক্যামেরা ঘোরানো হয় তখন ফেসগুলো দেখলে বুঝতে পারবেন এখানে কথার সত্যতা আছে বলে আমার মনে হয়। আমি খুঁটে খুঁটে এগুলো দেখেছি, এবং নাহিদ ইসলাম দেশপ্রেমিকদেরকে একটি প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান আজকের এই দিনে। এই দিনে পৃথিবীতে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ১৪৯২ সালের ৩রা আগস্ট অর্থাৎ আজকের এই দিনে স্পেনের সরকার, স্পেন এবার যারা বিশ্বকাপ পেয়েছে, স্পেন থেকে ইহুদিদেরকে বের করে দেয়া হয়। এদের কুটচাল, দুর্নীতি, তারপরে আপনার এই গোয়েন্দাগিরি, মানে ভেজাল লাগানো, ঐক্য নষ্ট করা, এইসব অভিযোগ প্রমাণিত হয়। ইহুদিদেরকে স্পেন থেকে ১৪৯২ সালের এই দিনে বের করে দেয়া হয়। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ ঘোষণা করে হিটলার ৩রা আগস্ট আজকের এই দিনে, এবং ১৯৫৬ সালে বাংলাদেশের পাকিস্তান আমলে নির্বাক চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়, এবং ১৯২৮ সালে সৈয়দ আমির আলী মৃত্যুবরণ করেন। আমির আলী কে আপনারা জানেন? সৈয়দ আমির আলী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং প্রথম মুসলিম বিচারপতি হয়েছিলেন। এই কারণে ৩রা আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে যেমন পৃথিবীর কাছে, তেমনি বাংলাদেশের কাছে, তেমনি আমার কাছে, নিশ্চয়ই আপনাদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত বলে আমার মনে হয়। আসুন আমরা এবার পত্রিকাগুলোর হেডিং বা শিরোনাম একবার দেখি। দেখেন আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে অ্যাকশন। আরেকটি গুরুত্বপূর্ণ খবর এখানে, বেনজির দুবাইয়ের আদালত থেকে জামিন পেয়ে গিয়েছেন এমন একটি খবর এসেছে। আমার দেশে খবরটি আমাদেরকে দিয়েছে। চোখ হারানো জুলাই যোদ্ধা, যারা চোখ হারিয়েছেন, ১৪৯ জন জুলাই যোদ্ধা চোখ হারিয়েছেন। এখানে যাদের ছবি দিয়েছেন আমজাদ হোসেন, তৌহিদ উদ্দিন ভূঁইয়া সহ আরও কয়েকজন। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে অ্যাকশন। বিএনপি এবং সরকারের কোনো ঘোষণা এখন আর আমার বিশ্বাস হয় না। আলোচনায় ৫ সচিব পদ ফের গুঞ্জন। পদোন্নতি জোটসহ বিভিন্ন ইস্যুতে পুলিশে হতাশা। ২ জনকে হত্যা করেছি, আমাকে গ্রেপ্তার করুন।
স্ত্রী ও শাশুড়িকে খুন করে থানায়। আল জাজিরা একটা খবর দেখেন বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ৭৬ বছরের শাহাবুদ্দিন তার ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার ২ বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। অর্থাৎ তার ঠিক আছে, সমকাল খাস আওয়ামী লীগের দালাল পত্রিকা। ঋণ জালিয়াতি চক্রের কবলে কয়েক হাজার শ্রমজীবী। তীব্র লোডশেডিংয়ে কিছু স্থানে বিদ্যুৎ মিলছে ৫ ঘন্টা। মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনার প্রস্তাব। কিশোর গ্যাং আন্ডারওয়ার্ল্ডের জ্বালানি। এই কিশোর গ্যাংটা এগুলো সব ভারতীয় সংস্কৃতি। যৌতুক, বিয়েতে যে যৌতুক দেয়, তারপরে আপনার কিশোর গ্যাং, থানা থেকে আসামিদেরকে কিছু সময়ের জন্য ছেড়ে দিয়ে মানুষ হত্যা, যেমন হাদিকে হত্যা করা হয়েছিল, এগুলো সব ইন্ডিয়ান কালচারের কাজ। বেনজিরকে জামিনে মুক্তির খবর। দুবাইয়ে ল ফার্ম নিয়োগ ঢাকার। বেনজিরকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রক্ষা করবে ভাই। প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা। কুলের কাক কালের কণ্ঠ, কুলের কণ্ঠ। ক্ষত বয়ে বেড়াচ্ছে ২,০০০ শিশু। ভোলা বরিশাল হচ্ছে দীর্ঘতম সেতু। স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গড়তে চাই গৃহায়ন গণপূর্ত মন্ত্রী। বাটফার, সোর, বাইঞ্চোদ, পিডাগাবি। ভোলা বরিশাল হচ্ছে দীর্ঘতম সেতু। অধরা জুলাই আকাঙ্ক্ষা। হাসিনা, শহীদুল পাটোয়ারি সহ ১০ জনের বিরুদ্ধে আর্জি। মিঠা ফখরুল একমাত্র শয়তান যাকে প্রকাশ্যে শয়তান বলা যায় না, সবাই ভালো বলে। স্বাস্থ্য খাতে উন্নয়নের দরকার, সরকার কাজ করছে। টাউট বেশ্যর। মিথ্যুক, প্রতারক, জাতীয় প্রতারক। পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, প্রতারক। মোস্তফার খোঁজে মোসাদ, সিআইএ। গুজান্তর বহাল ৩৫% কর্মকর্তা, মানে ফ্যাসিবাদের দোসর যারা। সার্জিও গোরের সফরে কৌশলগত নতুন চাপ। বেনজিরকে ফেরাতে নানা বাধা, আইনি মারপ্যাচ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।